আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র সম্পদ, দায়, আয় ও ব্যয় নির্ণয় করা শিখব। সম্পদ সম্পদ হলো দুই প্রকার। সম্পদ কয় প্রকার? দুই প্রকার। একটা হলো স্থায়ী সম্পদ, একটা হলো চলতি সম্পদ। স্থায়ী সম্পদ কোনগুলা? স্থায়ী সম্পদ হলো যে সম্পদটা আমরা ব্যবহার করে দীর্ঘদিন সুবিধা ভোগ করতে পারবো, সেটি হলো স্থায়ী সম্পদ। আর চলতি সম্পদ যে সম্পদটা যে কোনো সময় নগদে রূপান্তর করা যাবে, সেটা হলো চলতি সম্পদ। স্থায়ী সম্পদ যেমন দেখা যাচ্ছে আসবাবপত্র। আসবাবপত্র এই আসবাবপত্রটা কি আমরা একদিন ব্যবহার করব, না কেনার পর অনেকদিন ব্যবহার করবো? মানে যার মেয়াদ 1 বছরের অধিক থেকে 10 বছর 50 বছর পর্যন্ত হতে পারে। আর চলতি সম্পদটা যেটা সহজে নগদে রূপান্তর, মানে তারল্য সম্পদের মতো যে কোনো সময় নগদে রূপান্তর করা যাবে। যেমন নগদ তহবিল, নগদ তহবিল, তারপরে ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব, খরচের অগ্রিম, খরচের অগ্রিম। আমরা এখনো খরচ করিনি, কিন্তু কি করছি? টাকা অগ্রিম মানুষকে দিয়ে রাখছি, সেই টাকাটা তো আমি যে কোনো সময় নিয়ে নিতে পারি। এটা আমাদের কাছে কি এক প্রকার চলতি সম্পদ। এবার দেখি আসবাবপত্র। আসবাবপত্রটা আমরা কি করতে পারি? দীর্ঘদিন ব্যবহার করতে পারি। যন্ত্রপাতি, যন্ত্রপাতি, কলকবজা। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি? স্থায়ী সম্পদ কোনগুলা? যে সম্পদগুলো আমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারবো, 1 বছরের অধিক, সেগুলা কি স্থায়ী সম্পদ। এরকম বিভিন্ন স্থায়ী সম্পদ আছে। নগদ তহবিলের থেকে স্থায়ী সম্পদের সংখ্যাই বেশি। এরপরে আমরা দায় সম্পর্কে জানবো। দায়, এই দায়ও হলো দুই প্রকার। একটা হলো চলতি দায়, আর একটা হলো দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায়। তার মানে অনেকটা সম্পদের মতো। সম্পদের কি ছিল? চলতি সম্পদ ছিল, স্থায়ী সম্পদ ছিল। সেই জায়গায় দায়ের ক্ষেত্রে কি হলো? চলতি দায় আর দীর্ঘমেয়াদী দায়। ব্যাখ্যাটা অনেকটা ওই সম্পদ আর স্থায়ী সম্পদ আর দীর্ঘমেয়াদী সম্পদ বা চলতি সম্পদ এর মতোই। এখন দেখি আমরা চলতি দায় সম্পর্কে জানি। চলতি দায় কোনগুলা? যেই দায়গুলা যে কোনো সময় আমাকে পরিশোধ করতে হবে। মানে যে কোনো সময়, 1 বছরের ভিতর বা 1 মাসের ভিতর বা 6 মাসের ভিতর, যে কোনো সময় কি করতে হবে? পরিশোধ করতে হবে। যেরকম প্রদয় হিসাব। প্রদয় হিসাব, প্রদয় মানে কি? আমরা কারো কাছ থেকে ধারে কোনো কিছু কিনছি, মানে কোনো পণ্য কিনছি, সে টাকা আমাকে কি করতে হবে? আমাকে পরিশোধ করতে হবে। মানে আমার কাছ থেকে মানুষ পাবে। প্রদয় হিসাব। এরপর দেখছি আমরা প্রদয় নোট, মানে আমরা যেইটা কিনছি সেটা একটা নোটের মাধ্যমে কিনছি। তাহলে প্রদয় নোটটা আমাদের কাছে কি? চলতি সম্পদ। এখন দেখতে পারি আমরা অনুপার্জিত পার্জিত আয়। এই অনুপার্জিত আয়টা কি? অনুপার্জিত আয় হলো আমরা এখনো মানুষকে সেবা দেইনি, কিন্তু অগ্রিম টাকা গ্রহণ করে নিয়েছি। মানুষকে আমরা কি করিনি? সেবা দেয়নি, কিন্তু অগ্রিম টাকা কি করছি? আমরা গ্রহণ করছি। তার মানে আমরা যে কোনো সময় তাকে সেবা দিতে বাধ্য। আমরা যদি সেবা না দেই, তাহলে তাকে আমাকে কি করতে হবে? টাকা ফেরত দিতে হবে। সেজন্য আমরা কি জানি? আমরা সেবা দেওয়ার আগে কোনো কিছু গ্রহণ করে থাকি, সেটা আমাদের কাছে কি হয়ে যায়? এক প্রকার দায় হয়ে যায়।
আমরা একটু দীর্ঘমেয়াদী দায় দেখি। ঋণ, ঋণ 10% প্রদয় নোট, যেগুলা দীর্ঘমেয়াদী দায় এর মেয়াদ কিন্তু 1 বছরের অধিক, এবং দেখবো আমরা এগুলোর সঙ্গে কি থাকবে, এভাবে পার্সেন্টেজ দেওয়া থাকবে যে 10% ঋণ, 10% প্রদয় নোট, সবসময় কি থাকবে, সাধারণত পার্সেন্টেজ দেওয়া থাকবে। আমরা পার্সেন্টেজ দেওয়া থাকলে বুঝবো এগুলো কি মেয়াদি দায়, দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায়ের নির্দিষ্ট সময় পর্ব কি করতে হয়, সুদ প্রদান করতে হয়। আমরা এবার আয় সম্পর্কে জানি। আয়, আয়টা আসলে কি জিনিস? আয়টা আসলে কি জিনিস? আয় হলো আমি কাউকে সেবা দিলাম, আমি কাউকে সেবা দিলাম, এর বিনিময়ে যদি আমি কিছু গ্রহণ করে থাকি, আমি কাউকে সেবা দিলাম এর বিনিময়ে কি আমি কিছু গ্রহণ করে থাকি, সেটা হলো আমার আয়। এই আয়টা নগদে হতে পারে, বাকি দিয়ে হতে পারে। আয়টা কিছু হতে পারে, নগদে হতে পারে, বাকি দিয়ে হতে পারে। এর সংজ্ঞা কি হলো, যে আমরা কাউকে সেবা দিচ্ছি সেই টাকাটা কি নগদে গ্রহণ করতে পারি অথবা বাকি রাখতে পারি, সেটাই আমাদের কাছে আয়। যেমন বিক্রয়, আচ্ছা আমরা কোনো কিছু পণ্য বিক্রয় করলাম, আমরা অবশ্যই তো মানুষ লাভের আশায় তো বিক্রয় করে, তার মানে কি বিক্রয় থেকে আয় সৃষ্টি হয়। তাহলে আমি বিক্রয় করলে আমাদের কি হয়, আয় হয়। তারপর সেবা প্রদান, সেবা প্রদান, আমরা যদি কাউকে সেবা দেয় সেটা নগদে হোক আর বাকিতে হোক, তাহলে সেটা আমাদের কাছে কি, সেটা আমাদের কাছে আয়। আর আয় জিনিসটা কি জিনিস, আয় হলো ক্রেডিট। আয় অলওয়েজ কি হয়, ক্রেডিট হয়। যদি আয় বৃদ্ধি পায় তাহলে হবে, তাহলে ক্রেডিট হয়। আয় হ্রাস পাইলে ডেবিট হয়। তাহলে আয় বৃদ্ধি তখন কি হবে, ক্রেডিট হবে। আয় হ্রাস পাইলে ডেবিট হয়। ঠিক আছে। সর্বশেষ আমরা ব্যয় সম্পর্কে জানবো। কি সম্পর্কে, ব্যয় সম্পর্কে। ব্যয় বা খরচ, ব্যয় বা খরচ। আচ্ছা ব্যয়টা কি জিনিস, ব্যয় হলো ডেবিট জিনিস। ব্যয় কি, ডেবিট। ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট, আর হ্রাস পাইলে হয় ক্রেডিট। আমরা যে একটা ব্যয়ের উদাহরণ দিই, যেরকম বেতন পরিশোধ করা হলো, বেতন পরিশোধ করা হলো, বেতন পরিশোধ, বেতন পরিশোধ। তার মানে আমরা কি কাউকে বেতন দিচ্ছি, এখানে আমার লেনদেনটা হচ্ছে কিন্তু নগদে। বেতন পরিশোধ করা হলো, কারণ নগদ টাকা ছাড়া কিন্তু পরিশোধ করা যায় না। তাহলে এখানে বেতনটা কি, বেতনটা কিন্তু খরচ, এখানে আমাদের খরচ বাড়লো, তাহলে বেতনটা আমাদের কাছে কি, খরচ। আমাদের কি বাড়ছে, খরচ বাড়ছে। তাহলে এটা এক প্রকার কি, এটা এক প্রকার খরচ। বেতনটা কি, খরচ। আমি যদি এই বেতনটা নগদে না পরিশোধ করে বাকি রাখি, যেরকম বেতন বকেয়া আছে, বেতন বকেয়া আছে, বেতন কি আছে, বকেয়া আছে, এখানেও কিন্তু খরচ হয়েছে, কিন্তু খরচটা কি আছে, খরচের টাকাটা আমরা এখন পরিশোধ করে নিই, মানে বকেয়া আছে। তারপরেও দেখা যাচ্ছে এখানে বেতন নামক খরচ কিন্তু বৃদ্ধি পাবেই। এছাড়া আরো অনেক ব্যয় বা খরচ আছে, যেমন ভাড়া খরচ, বিজ্ঞাপন খরচ,
বিজ্ঞাপন খরচ ইত্যাদি। মানে প্রচুর ব্যয়জাতীয় খরচ আছে। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই শেষ। পরবর্তীতে আবার অন্য কোনো ক্লাসে দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।